হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই হাতে মাখা দুর্দান্ত ভেন্ডি রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে এটি একবার বানালে অন্য সব রান্না ভুলে এইটি বানাতেই মন চাইবে। ছোট থেকে বড় কিন্তু সকলেই চেয়ে খাবে, এমনকি ভেন্ডি যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেতে বাধ্য হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি বানাবো, তার জন্য এখানে 500 গ্রাম মতো ভেন্ডি জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভেন্ডিগুলোকে কেটে নেব, তার জন্য দুই সাইড অল্প একটু করে কেটে ফেলে দিলাম। এবার বড় বড় ভেন্ডিগুলোকে 3 টুকরো করে নিচ্ছি, আর ছোট সাইজের ভেন্ডিগুলোকে 2 টুকরো করে কেটে নেব। ভেন্ডি দিয়ে অনেক রকম রান্নাই তো আপনারা করে থাকেন, কিন্তু এই রান্নাটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এই এক পদেই কিন্তু বাজি মাত করে ফেলবে। আর এই রকম ভেন্ডির সবজি যদি বাড়িতে বানানো হয় তাহলে মাছ মাংস ফেলে কিন্তু শুধু এই ভেন্ডির সবজি দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, এখানে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নেব, তার জন্য একটি বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটি করার সময় এর সুগন্ধ যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে আর খেতেও যাতে দুর্দান্ত হয়, তার জন্য হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। পরে কিন্তু আর লবণ দেব না। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে, এই তেলও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় যখন সুন্দর একটি সুগন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে কিন্তু ভেন্ডিগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। মশলা একদম প্রত্যেকটি ভেন্ডির গায়ে কিন্তু লেগে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। তো এগুলো রান্নার জন্য একদম রেডি। এবার আমি রান্নাটা শুরু করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিচ্ছি। একটি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়ন ভালো করে ভেজে নেব। তো ফোড়ন ভাজার একটি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হাই হিটে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও বানিয়ে খেতে পারেন। সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভেন্ডির এই হাতে মাখা রেসিপিটি একদিন যদি বাড়িতে বানান তাহলে কিন্তু এর প্রেমে পড়তে বাধ্য হবেনই হবেন। প্রায় 3 মিনিট হাই হিটে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওভেনের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা লাগিয়ে 3 মিনিট মতো হতে দেব। তো এই 3 মিনিট কিন্তু আমি একদম নাড়াচাড়া করব না, এইভাবেই লো ফ্লেমে হতে দেব। এতে করে মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধও কিন্তু চলে যাবে। তো 3 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম আর একবার ভেন্ডিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবারও ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে 3 মিনিট আবারও হতে দেব। তো 3 মিনিট পর আবারও ঢাকাটা তুলে নিলাম। তো এখানে দেখে হয়তো বুঝতেই পারছেন মশলা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে,
তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, মশলাও ভাজা হয়ে যাবে। আর প্রত্যেকটি ভিন্ডি দেখতে পাচ্ছেন আস্ত রয়ে গেছে, অথচ ভিন্ডিগুলো একদম নরম সফট হয়ে গেছে। তো এই তরকারিটা আমি আবারও একবার নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ওপর থেকে 1 চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে গোটা চিনিও দিতে পারেন। তো চিনির গুঁড়ো দিয়ে তরকারিটা আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার 1 চামচ মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ভেন্ডির এই রেসিপিটা খেতে চটপটা হবে আর বেশ মুখরোচক হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো সমস্ত উপকরণ দিয়ে সবজিটা একবার নাড়িয়ে দিলাম আর ঢাকা লাগিয়ে আবারও লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নিলাম। তো 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি। আর রেসিপিটি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর প্রত্যেকটি ভিন্ডি কিন্তু আস্ত রয়ে গেছে, আর এগুলো হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাচ্ছে, একদম নরম তুলতুলে আর সফট হয়ে গেছে। তো বন্ধুরা, একদিন হলেও এইভাবে ভেন্ডির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।